দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া বলতেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তো এ ও বি বিন্দু কোনটা, এই যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এই দুই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, দ্যাটস মিন পুরো সার্কিটের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তো খুব ইজিলি করা যায়। প্রথম যে উপরের দুইটা ধারক দেওয়া আছে এখানে, এটা মনে করো C1, এটা হচ্ছে C2, আর এদিকে এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4 ধরে নিলাম। তাহলে আমার প্রথম হচ্ছে C1 আর C2 এই দুজন হচ্ছে প্যারালালে অবস্থান করতেছে। তো প্যারালালে যখন তারা অবস্থান করে তখন আমরা কি করি সাধারণত, তখন আমরা হচ্ছে এই সূত্রটা আমরা কাজে লাগাই। মনে করো এই দুইজনের তুল্য ধারকত্ব হবে, যেহেতু তারা প্যারালাল সিরিজ অবস্থান করতেছে, তাহলে S1 ঠিক আছে সমান সমান C/1 প্লাস 1/C2। এই সূত্র তুমি যদি কাজে লাগাও তুমি CS1 এর ভ্যালু পাবা হচ্ছে 8 আর 4 8/3। একই রকম ভাবে তুমি যদি এই দুইটাকে, যেহেতু তারা সিরিজ অবস্থান করতেছে, এই দুইটাকে তুমি যদি সেম সূত্র অ্যাপ্লাই করো, সেম সূত্র অ্যাপ্লাই করলে তুমি এটা পাবা হচ্ছে 6 3, তাহলে এটা হচ্ছে 2 তাদের ধারকত্ব। এগুলা হচ্ছে এইটার এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের তুল্য ধারকত্ব। আবার ব্রাঞ্চ দুইটা পরস্পর সাপেক্ষে সমান্তরাল অবস্থান করতেছে। সমান্তরাল অবস্থান করলে তুমি সরাসরি এটার সাথে এটা যোগ করে দিতে পারো। তাহলে 2 যোগ 8/3 সমান সমান পাওয়া যাবে হচ্ছে 14/3, বা তুমি যদি দশমিকে প্রকাশ করো তাহলে এটা হচ্ছে 2 2 4 4 দশমিক এত ধারকত্ব নির্ণয় করতেছি। তাহলে এটা হচ্ছে ফ্যারাড। আচ্ছা আমরা মাইক্রোফ্যারাড দিচ্ছি, তাহলে মাইক্রোফ্যারাড শেষ। এটা হচ্ছে আনসার। আর এটা এমসিকিউর মতো অনেকটা কোয়েশ্চেন, তুমি খুব ইজিলি করতে পারো। আমি তোমাকে শর্টকাট ট্রিক্সটা শিখাই দিই। যখন ধারক সমান্তরালে থাকবে তখন তুমি সরাসরি যোগ করতে পারবা, সমস্যা নেই। যখন শ্রেণীতে থাকবে তখন কি করব, তখন এই সূত্র অ্যাপ্লাই করব। আর যখন এরকম থাকে যে দুইটা ধারক, একটা ধারকের ধারকত্ব মনে করো x ফ্যারাড, ঠিক আছে, বা x, আর আরেকটার হচ্ছে 2x, তারা শ্রেণীতে অবস্থান করতেছে। এই যে তারা মনে করো যে সামহাউ শ্রেণীতে অবস্থান করতেছে। এই যে দেখো একটা 4 একটা 8 দ্বিগুণ, একটা 3 একটা 6 দ্বিগুণ। এরকম হইলে আমি কি করব, বড়টার মান নিব /3 বসাই দিব। তাহলে ইজিলি দুইটা ধারক আছে তারা শ্রেণীতে অবস্থান করতেছে এবং একটার তুলনায় আরেকটার মান দ্বিগুণ হলে বড়টার মান নিব /3 দিব, শর্টকাট মান আসা পড়বে। এই ট্রিক্স খাটায় আমি জাস্ট অ্যাপ্লাই করে শেষ করে দিচ্ছি, শেষ। এইটা হচ্ছে আমার প্রথমটা। এবার আসো দ্বিতীয়টার জন্য করি, ঠিক আছে। দ্বিতীয়টাতে কি বলতেছে, পি ও কিউ বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত, পি বিন্দু কিউ বিন্দু, ঠিক আছে, বা তুমি চাইলে সোয়াপ করতে পারো, কিউ পি একই হইল। আচ্ছা, তো কি আর পি আর কিউর মধ্যবর্তী যে বিভব পার্থক্য আছে এটা কিভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে একটা ভোল্টমিটার নিবা, এইটার এই প্রান্ত এখানে বসাবা আর এক প্রান্ত এখানে বসাবা, যেই পার্ট বা রিডিংটা আসবে এটাই হচ্ছে তাদের বিভব পার্থক্য। অ্যানালাইসিস কিভাবে করবে, অ্যানালাইসিস করার ওইটা হচ্ছে পি বিন্দুর বিভব নিতে হবে, কিউ বিন্দুর বিভব নিতে হবে, দুইটা বিভবের অন্তর নির্ণয় করব, বিভব পার্থক্য হয়ে গেছে। তাহলে চলো এখন এই কাজটা করি। তো এইটা করার জন্য আমাকে প্রথমে দেখো একটা জিনিস বুঝতে হবে যে একটা সার্কিটে সব কোন বিন্দুগুলো সেম আর কোন বিন্দুগুলো সেম না, এটা হচ্ছে পয়েন্ট অ্যানালাইসিস বলা হয় আর কি। যে তুমি দেখো এই বিন্দু মানে ব্যাটারিটা এখান থেকে স্টার্ট হয়েছে, ব্যাটারির এই বিন্দুতে তুমি যদি একটা নব বসাও, একটা ভোল্ট মিটারের একটা প্রান্ত দ্বারা তুমি যদি এই দুই প্রান্ত টেস্ট করো তাহলে তুমি 12 ভোল্ট বিভব পার্থক্য পাবা। সেম ভাবে তুমি একটা ভোল্ট মিটারের এক প্রান্ত এখানে আর অপর প্রান্ত এখানে বসাইলেও সেই 12 ভোল্টই পাবা, এক প্রান্ত এখানে আর এক প্রান্ত এখানে বসাইলেও 12 ভোল্টই পাবা। তার কারণটা কি, তার কারণ প্রতিটা বিন্দুই একই বিন্দু। কেন, তার এই মাঝামাঝিতে কোনো কম্পোনেন্ট নাই। কম্পোনেন্ট বলতে এখানে ধারক থাকতে পারতো, এখানে রেজিস্টর থাকতে পারতো, ঠিক আছে, বা ইন্ডাক্টর অনেক সময় থাকে, তোমরা তো ইন্ডাক্টর পড়ো না তো ওইটা বাদ দিলাম। তো ধারক আর হচ্ছে আমার কি রোধক, এরা ধারক রোধক যেহেতু কিচ্ছুই নাই বা আদার্স কোনো কিছু লাইট ফ্যান সুইচ টুইচ কিছুই নাই, এর মানে সবগুলা বিন্দু এক। এর মানে এইখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, একদম এই বিন্দু পর্যন্ত সবগুলাকে তুমি এ বিন্দু ধরতে পারো। একইভাবে এগুলাকে তুমি বি বিন্দু বলবা, যেহেতু মাঝামাঝিতে কোনো কম্পোনেন্ট নাই। এখন আসো এই যে ব্রাঞ্চটা আছে এবি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের তুল্য ধারকত্ব কত, ঠিক আছে, এবি ব্রাঞ্চের তুল্য ধারকত্ব কত ছিল, সি এবি দিয়ে লিখি, ঠিক আছে। তুল্য ধারকত্ব আমরা পাইছিলাম 2। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, আচ্ছা এটাও তো এবি ওইটাও এবি, তাহলে কি করি, একটা নাম দিই, এটার নাম দেই হচ্ছে প্রথম, তো এটা নিচের দিকে এটা উপরের দিকে, এটা হচ্ছে 1 দিই, এটা হচ্ছে ব্রাঞ্চ 1, এটা হচ্ছে ব্রাঞ্চ 1, আর এটা হচ্ছে ব্রাঞ্চ 2,
ঠিক আছে, বুঝার সুবিধার জন্য দিলাম, তাহলে এটা আসো ব্রাঞ্চ 1 এর জন্য করছি কত পাইছি, ব্রাঞ্চ 1 এর তুল্য ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর পরেরটা হচ্ছে ব্রাঞ্চ 2 এর তুল্য ধারকত্ব কত, তুল্য ধারকত্ব হচ্ছে 8/3। আচ্ছা, এখন কথা হয়েছে এই ব্রাঞ্চের তাহলে আধানের পরিমাণ কত, এটা আগে নির্ণয় করবে, এটার আধানের পরিমাণ এটার আধানের পরিমাণ নির্ণয় করবা। কেন করবা, আমরা সবাই ছোটবেলা থেকেই রোধক নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত, এই জন্য আমি যখন তুল্য ধারকত্ব পড়াই আগে তুল্য রোধকত্বটা বলি, যে তুল্য ধারকত্ব হচ্ছে তুল্য রোধকত্বের উল্টাটা, ওইখানে সমান্তরালে যেই সূত্র এখানে শ্রেণীতে ওই সূত্র, এরকম মানে জাস্ট সোয়াপ করে। তো তাইলে একটু রেজিস্টর নিয়ে একটু কথা বলি। এই মনে করো একটা রেজিস্টর আর নিচে একটা রেজিস্টর দিছি, এটাকে কোনো একটা কিছুর সাথে একটা ভোল্টেজ সোর্সের সাথে মনে করো যোগ করলাম, ভোল্টেজটা এই প্রান্ত এখন দেখো এটা মনে করো একটা 12 ভোল্ট সেমি দিলাম, এটা এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত। এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চের এই মাথা আর এই মাথায় যেই বিভব পার্থক্য পাবা, এই ব্রাঞ্চেরও এই মাথার এই মাথায় সেম বিভব পার্থক্য পাবা, অর্থাৎ এইটার সাথে এটা সমান্তরালে আছে না, সমান্তরালে যখন থাকবে তখন তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকবে কিন্তু প্রবাহ ভিন্ন, এটার ভিতর দিয়ে যেই প্রবাহ হবে এটার ভিতর দিয়ে সেই প্রবাহ হবে না। আচ্ছা, আবার এই দুইজন পরস্পরের সাপেক্ষে শ্রেণীতে অবস্থান করতেছে, ওর দুই প্রান্তের এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য যা থাকবে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য তা থাকবে না, ভিন্ন থাকবে। শ্রেণীতে যখন থাকে তখন বিভব পার্থক্য ভিন্ন থাকে কিন্তু প্রবাহ সেম, এটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এটার ভিতর দিয়েও একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে রোধকের জন্য। এইবার আসি ক্যাপাসিটর বা ধারকের জন্য। ধারকের জন্য কি হবে? ধারকের বেলায় হচ্ছে আবারও সেম বিভব পার্থক্যটা, যে যখন তারা সমান্তরাল অবস্থান করতেছে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকে, যেমন এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এই ব্রাঞ্চেরও দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, কিন্তু তাদের আধান সেম না। তাহলে আমাকে প্রথমে আধানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে ব্রাঞ্চ 1 কে ছিল নিচেরটা, ব্রাঞ্চ 1 এর আধান QB1 আধান নির্ণয় করি। আধান কিভাবে নির্ণয় করে? Q = C × V, তাই না? তাহলে C মানে অবশ্যই ইন্টু V। আচ্ছা, সমান সমান কি আসবে? CB কত ছিল? 2। V কত? V তো উভয়ের ক্ষেত্রেই সেম 12, এর মানে 24। এবার হচ্ছে ব্রাঞ্চ B এর টোটাল আধানটা নির্ণয় করি। তো টোটাল আধানটা CB2 কত ছিল? 8/3 × 12 4 32। এই যেটা হচ্ছে এত কুলম। কুলম যদিও এখন লেখার দরকার নাই, আমরা একক আসলে বাদ দিই, ফ্যারাড থেকে কুলম আসবে, ওটা সমস্যা নেই। তাহলে এখন দেখো যেটা বলতেছিলাম, যে যখন তারা সমান্তরাল অবস্থান করতেছে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান কিন্তু আধান ভিন্ন ভিন্ন হচ্ছে, এবং কিসের উপরে ডিপেন্ড করে? তাদের যে কি ছিল, ধারকত্ব ছিল, ধারকত্বের উপরে ডিপেন্ড করে তাদের আধান ভিন্ন ভিন্ন আসবে। আচ্ছা, আবার যারা একই সাথে অবস্থান করে, অর্থাৎ শ্রেণীতে অবস্থান করে যখন দুইটা ধারক, তখন তাদের যে এই যে আধানের পরিমাণটা সেম থাকে কিন্তু তাদের ভোল্টেজ ডিফারেন্ট থাকে। ওই যে রোধকের মতো, রোধকে কি হয়েছিল, এরকম যখন দুইটা রোধক ছিল, এটার ভিতর দিয়েও যদি I পরিমাণ কারেন্ট যায়, এটার ভিতর দিয়েও I পরিমাণ কারেন্ট যায়, কিন্তু এটার ভোল্টেজ হয় V1, এটার ভোল্টেজ হয় V2। এবার যখন আমি ধারকের বেলায় আসব, ধারকের বেলাতেও সেম, এটার ভিতরে যে পরিমাণ আধান থাকবে এটার ভিতরে সেম পরিমাণ আধান থাকবে, আধানের পরিমাণটা সেম হবে, কিন্তু এটার এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হয় V1, এটার এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V2। ঠিক আছে? শ্রেণীতে থাকলে সেটা রোধক থাকুক অথবা ধারক থাকুক, শ্রেণীতে যখন থাকবে তাদের ভোল্টেজ দুই প্রান্তের যে বিভব পার্থক্য এটা সবসময় ডিফারেন্ট হবে। তাহলে আমার এই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে A আর P এর বিভব পার্থক্য, P আর B এর বিভব পার্থক্য সমান হবে না, ভিন্ন হবে। এটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইছি। আচ্ছা, তাহলে এখন শুধুমাত্র ব্রাঞ্চ 1 এর জন্য, ব্রাঞ্চ 1 মানে A আর B, যেটা সরি AB না, AP আর PB এর জন্য এখন নির্ণয় করব। তাহলে আমি এখন দেখি, আমার এইটাকে আমি প্রথম ধারকত্ব ধরি, এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে
C4, তাহলে C1 যে আমার কি ছিল ধারকটা ছিল, এটার আধানের পরিমাণ কিন্তু যা হবে C2 আধানের পরিমাণ সেম হবে, কিন্তু দুইটার বিভব পার্থক্য ভিন্ন হবে। তাহলে বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু কার V নির্ণয় করতেছি, 1 এর 1 নাম্বারটার বিভব পার্থক্য নির্ণয় করতেছি। V ইজ ইকুয়াল টু Q বাই C, কার C হবে C1 হবে, এবং ওইটার দুই প্রান্তের আধান কত ছিল, ব্রাঞ্চ 1 এর আধান যত তত ব্রাঞ্চ 1 এর আধান কত পাইছিলাম 24, C1 কত, C1 হচ্ছে 3। আচ্ছা এটা বোঝা যাচ্ছে তো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, 3 8 24, এটা হচ্ছে 8, এটা 8 ভোল্ট, একটা পেয়ে গেছি। ঠিক আছে, একটা পেয়ে গেছি। এখন এটা তোমাকে আর নির্ণয় করতে হবে না, কারণ এই প্রান্তের বিভব পার্থক্য আর এই প্রান্তের বিভব পার্থক্য তুমি জানো, মানে এ থেকে বি টোটাল হচ্ছে 12, মানে এখানে যদি 12 ভোল্ট পাও ওইখানে পাবা 0 ভোল্ট, এখানে যদি 24 পাও ওইখানে পাবা 12, এখানে যদি 25 পাও ওইখানে পাবা 13, ডিফারেন্সটা 12 থাকবে, বিভব পার্থক্য আর বিভব এক না, ডিফারেন্সটা 12 থাকবে। এই প্রান্তে যদি 17 পাও ওই প্রান্তে 5 পাবা, তাহলে ডিফারেন্সটা কত হলো, টোটাল ডিফারেন্সটা 12, এর মধ্যে এইখানেই ডিফারেন্স হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে হবে 4, ইজিলি বোঝা যায়, এটা লাগবে না। এবার উপরটা নির্ণয় করো, একইভাবে V3 নির্ণয় করি, এই যে এটার জন্য C3 এর জন্য 3 নাম্বার ধারকের জন্য, এটা কত নাম্বার ব্রাঞ্চ ছিল, B2 ব্রাঞ্চ ছিল, ডিভাইডেড বাই C3, B2 ব্রাঞ্চের আধান কত ছিল, এই যে 32, আর C3 ধারকের ধারকত্ব কত 8, দ্যাটস মিন 4, শেষ। ঠিক আছে, মানে এইখানে যদি আধান থাকে, সরি এখানে যদি বিভব থাকে 17, এইখানে 4 ফল করলে কত হয়, 17 থেকে 4 গেলে কত থাকে 13, আবার এইখানে যদি মনে করো থাকে 7, এখানে 4 ফল করা হয় 3, মানে এতটুক জায়গার বিভব পার্থক্য হয়ে গেছে, এই প্রান্ত থেকে এই প্রান্তের বিভব পার্থক্যটা হয়ে গেছে 4, বোঝা গেছে। মানে এইখানে এখন সব দিকে যদি হয় 12, তাহলে এইখানে 12 থেকে 4 গেলে কত 8, এর মানে এই প্রান্তের থেকে তুমি যদি মাপো এইখানে এখন বিভব আছে 8, আর এই প্রান্তে ছিল 12, এই যে সেম 12, আর এইখান থেকে এখানে ফল করছে কত 8, দ্যাটস মিন এটা হয়ে গেছে 4, এই প্রান্তে এখন বিভব পার্থক্য আছে 4, তাহলে এই দুইটাকে তুমি যদি এখন পার্থক্য করো কত হবে, পার্থক্যটা এখন আসবে 4 ভোল্ট, এটা হচ্ছে আমার আনসার। লাস্টেরটা আমি আর লিখলাম না, আমি কথায় বুঝায় বলে দিলাম, শেষ। তোমাকে যখন প্রশ্ন করছে পি ও কিউ বিন্দুদের মধ্যে বিভব পার্থক্য কত, এই যে তুমি নির্ণয় করে ফেলছো না, তুমি কিন্তু প্রথমে নির্ণয় করে দেখাইছো যে V1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 8, এই কথাটা লেখার পর তুমি কিন্তু এখন চাইলে বলতে পারো যে পি যে প্রান্তটা বা বিন্দুটা ছিল, পি বিন্দুর বিভব তাহলে কত হবে, তাহলে তুমি 12 থেকে 8 বিয়োগ দিলে 4 পাওয়া যাবে। আর অপর একইভাবে তুমি হচ্ছে কিউর জন্য কিউ বিন্দু নির্ণয় করো, তো কিউ তাহলে এ আর কিউ এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে 4, তাহলে কিউ যে বিন্দুটা ছিল কিউ বিন্দুর বিভব হচ্ছে কত হবে, 12 থেকে 4 গেলে 8, তাহলে ওই যে উপরে পাইছি 8, নিচে পাইছি 4, 8 আর 4 এর পার্থক্য 4, আনসার হচ্ছে 4, শেষ। এই হচ্ছে ঘটনা, বুঝা গেছে।